এরকম 4টা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে, যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টা আমল নিয়মিত করবেন। হ্যাঁ, কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন, তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন, এই ইয়াকিন একজন ইমানদারের থাকবে। সেই 4টা আমলের 1 নম্বর হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফার, আপনি ফেসে গেছেন কোনো জায়গায়, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তেগফার করতে থাকেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সাইয়্যিদুল ইস্তিগফার। এভাবে যে কোনো ইস্তিগফার পড়তে থাকেন, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন, খুব বেশি, সারাক্ষণ সে ইস্তিগফার পড়বে। এরকম যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওমিন কুল্লি যায়কিন মাখরাজা, সকল পেরেশানি থেকে, সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন। তাহলে একটা আমল হলো কি? ইস্তেগফার। সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন, আর এমনিও অবসর সময় ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার 2, দুরুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা, এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন মহব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি একবার ছোট দুরূদ যদি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু এইটুকু পড়েন। আপনি এভাবে যেই কোনো দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত, ইস্তিগফারের পাশাপাশি দুরূদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে 2টা আমল হলো ইস্তিগফার আর দুরূদ। 3 নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়তে থাকবেন, যখন বিপদে পড়বেন ইস্তিগফার আর দুরূদ পড়বেন সবচেয়ে বেশি, আর মাঝে মধ্যে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস না। 4 নম্বর আমল হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বেশি বেশি করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিযু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটাকে তোমরা আঁকড়ে ধরবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের মানে কি? এটা আল্লাহকে ডাকা, আর কিছু না। এবং হাদিসে বর্ণিত দোয়া, এটা মাসনুন দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী, প্রতাপশালী এবং সম্মানের মালিক। এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা। এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নফল নামাজ এলো ইমানদারের কাজ। আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাদের সেই ইয়াকিন দান করুন। তাহাজ্জুদের সময় দোয়া, অনেক বেশি দোয়া কবুল হয়। তাহলে 4টা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ।